আসসালামু আলাইকুম, ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। কেমন কাটছে আপনাদের রমজান? আলহামদুলিল্লাহ আমার ভালোই কাটছে, তবে আমি একটু অসুস্থ, যার কারণে কাটছে আর কি। তো আজকে হচ্ছে পঞ্চম রোজা, বৃহস্পতিবার। ওকে, তো ঠিক আছে, কাজ করতে হবে একটু করে। এই যে এখানে কিছু মটরশুঁটি হচ্ছে ফ্রোজেন করা হয়েছে। এই মটরশুঁটিগুলো আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে ক্লিন করে দিয়েছে। তো এগুলো এখন ফ্রিজে রাখতে হবে। আজকে 2 দিন এত বেশি অসুস্থ ছিলাম, তারপর নাই। এখন আলহামদুলিল্লাহ একটু সুস্থ, যে এত বেশি অসুস্থ আসলে বলে বোঝাইতে পারবো না। এখানে প্রায় 2 কেজির মতন মটরশুঁটি ফ্রোজেন করেছি। এবার বেশি রাখবো না, কারণ আমার অলরেডি ফ্রোজেন করা আছে বাসায়। তো ঠিক আছে, এগুলো একটু রেখে দিই। এখানে হচ্ছে কতগুলা রোল আমি ফ্রোজেন করেছি, এই যে গতকালকে ভিডিও দেখেছেন হয়তো বা। তো এগুলো হচ্ছে এখন রেখে দিতে হবে, মাঝে মাঝে ভেজে খাওয়া যাবে। এটা কিন্তু খেতে অনেক মজা। আপনারা কিন্তু বাসায় চাইলে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আর বানাইতেও খুব বেশি হ্যাসেল না, ইজি হয়ে যায়। শরবতের জন্য আমি আজকে নিয়ে নিব বেল আর বিটরুট। তো বেলটা আমি হচ্ছে গুলিয়ে নিব নর্মাল পানি দিয়ে, চিনি ছাড়া। আর বিটরুটটা জাস্ট আমি গ্রেট করে দেন জুসটা বের করে নিব। এরপর হচ্ছে একটু ছোলা রান্না করবো। এগুলো সব কিছু রেডি করে রাখলে না পরবর্তীতে কাজ করতে ইজি হয়, ঝটপট করে ফেলা যায়। আর না হলে লাস্ট মোমেন্টে গিয়ে এমন দৌড়াদৌড়ি বাঁধে। আর যেহেতু আমার বাসায় আমার একারই সব কিছু করতে হয়, যেহেতু হাজব্যান্ডের অফিসে আছে এখনও, তাই জন্য এগুলো সব আমি আগে থেকে রেডি করে রেখে দিই। আর আসার পরে ঝটপট আমরা ইফতারি করে নিই। তো ঠিক আছে, আমি বেলের শরবতটা একটু রেডি করি, দেন হচ্ছে বিটরুটের জুসটাও তৈরি করব। আর আজকে হচ্ছে ভাবলাম বিটরুটের ভিতরে একটু চিয়া সিড বা ইসবগুলির ভুসি দিয়ে দিব, এতে করে আরও হেলদি হয়ে যাবে। তো ঠিক আছে, শরবতটাকে রেডি করি। আজকে মজার একটা ইফতারির আইটেম শেয়ার করব। আমার খুব পছন্দের একটা আইটেম হচ্ছে ডালের বড়া বা পেঁয়াজু, যেটাই বলেন না কেন। তো এটাকে পেঁয়াজুই বলবো, কারণ পেঁয়াজুতে হচ্ছে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকে। এই যে দেখেন, এখানে আমি 1 কাপ ডালের সাথে পুরো ভরে ভরে 1 কাপ পেঁয়াজ কিমা দিব। এটা কিন্তু কুচি না, একদম ডিরেক্ট কিমা। পেঁয়াজের কাটার ধরনের উপর কিন্তু অনেক সময় খাবার টেস্টটাই ভিন্ন লেভেলে চলে যায়। এটা আপনারা জানেন কিনা জানি না, বা মানেন কিনা জানি না। এই যে এই কুচি করা পেঁয়াজ দেওয়ার কারণে কিন্তু পেঁয়াজের টেস্টটাই ভিন্ন লেভেলে চলে যাবে। তো এখানে হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি নিয়েছি বেশ অনেকগুলো। দিয়ে দেবো হচ্ছে ধনিয়া পাতা কুচি। এখানে কিন্তু আদা রসুন বাটাও দিয়েছিলাম, যেটা নিচে পড়ে গেছে। আদা রসুন বাটা আমি এখানে 1 কাপের জন্য, 1 কাপ ডালের জন্য 1 চামচের মতন আদা এবং রসুন বাটা নিয়েছি। লবণ দিব এখানে 1/2 চামচের মতন। হলুদ দিব 1/2 চামচের মতন। জিরা গুঁড়া দিয়ে দিব 1/2 চামচ থেকেও কম। ধনিয়া গুঁড়া দিয়ে দিব 1/2 চামচ থেকেও কম। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব 1/2 চামচ। ব্যাস, খুব সুন্দর করে এখন মাখিয়ে নিব আস্তে আস্তে। আর এটা মাখিয়ে কিন্তু রেখে দেওয়া যাবে না, ইনস্ট্যান্ট ভেজে খেতে হবে। মাখিয়ে যখনই আপনি রেখে দেবেন তখনই কিন্তু পেঁয়াজ থেকে পানি ছেড়ে দিবে এবং টেস্ট আসবে না। আর এই পেঁয়াজুতে না কোনো এক্সট্রা করে আপনার চালের গুঁড়ো বা ময়দা টয়দা কিছু অ্যাড করতে হবে না, বা কর্নফ্লাওয়ার কিছু অ্যাড করতে হবে না। এভাবেই আপনারা মাখিয়ে ইনস্ট্যান্ট ভেজে খেয়ে ফেলবেন। পেঁয়াজুটা আমি আস্তে আস্তে করে ভেজে নিব, একদম 11 তাওয়ারে মুচমুচে করে। আর তেলটা কিন্তু হালকা মিডিয়াম আঁচে রাখতে হবে, জালটা বেশি বাড়িয়ে দেওয়া যাবে না। বিসমিল্লাহ। আস্তে আস্তে সময় নিয়ে ভাজলে পেঁয়াজটা মচমচে হয়, খেতেও স্বাদ হয়, আর দীর্ঘক্ষণ কিন্তু মুচমুচে থাকে।
আর কালারটাও সুন্দর আসে। তো ঠিক আছে, এটা একটু ভেজে নিই। একটু ভাজা হলে উল্টিয়ে দিব। হয়ে গেছে ভাজা, আর তুলে ফেলতে হবে। দেখি মুচমুচে পেঁয়াজ। এখানে হচ্ছে ছোলা ভুনাটা হয়ে গেছে। এই যে মাখো মাখো ছোলা ভুনা। আসলে ওই যে প্রপারলি ভিডিও করতে পারছি না, আর আফটার ইফতার এত বেশি টায়ার্ড থাকি যে ভিডিও করলে সেটা এডিট করা এত বেশি ঝামেলার লাগে, সব কিছু মিলায় বুঝতেই তো পারছেন। তাই একটু এলোমেলো হচ্ছে ভিডিওগুলো, আপনারা কষ্ট করে দেখে নেবেন, কি আর করা। তো আমার মোটামুটি সব কিছু রেডি, সব কিছু ডান, এখন জাস্ট ইফতার করার পালা। ইফতারিতে দই থাকলে ভালোই হয় ইফতারে প্রতিদিন, তাই না? দই চিরা। এখানে হেলদি হচ্ছে বিটরুট জুস, সুক্কারি খেজুর, এরপর হচ্ছে কি আছে এটা বুরিন্দা, এটা জানি কি, ঘুগনি ঘুগনি, তারপর ফ্রুটস আছে, পেয়ার, এরপর হচ্ছে বড়ই আছে, এখানে রুমালি রুটি, কত কিছু কত কিছু, মুড়ি আছে। এই যে সব কিছু রেডি করছি মাখানোর জন্য। বেল করছি, শরবত করলাম এই যে বেলের। ওইটা যে রাখছি ওইটা তুমি ই করবা, হ্যাঁ চারারে ই করবা, খোসা ই করে তারপর খাবো। এই হচ্ছে আমাদের ইফতার আয়োজন। কবে? এটা কি আজকে সাজো রান্না করা? হ্যাঁ একদম ফ্রেশ, সুপার 50 রান্না কেমন করা। দেখো আরো আছে তো বাচ্চা দিয়ে স্রেফ ডাবল। তো আমার জন্য একটা টুপি নিয়ে আসো তো পারলে, এখানে আছে, কোথায় আছে ওই পাশে দেখো তো। এমনি ভালো হয়েছে সস, সসের এমনি খেয়ে দেখছি আমি। হ্যাঁ সসের তুমি ভিডিও করছো না প্রপার? না কি বলো, ভিডিও করতে পারিনি। আচ্ছা এবার খেয়ে দেখি, যদি পরে বানাও তাহলে ভিডিও করো, এটা করছো।